আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রম আইন নিয়ে আলোচনা করার জন্য আরো একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমি হুসাইন আহমেদ আকাশ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন। আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাসের সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আমরা আলোচনা করতে চাই শ্রম আইনের ধারা 100, 200, 206 নিয়ে। অংশগ্রহণকারী কমিটির কাজ। অংশগ্রহণকারী কমিটির কাজ হইবে প্রধানত প্রতিষ্ঠানের প্রতি শ্রমিক এবং মালিক সকলেরই অঙ্গীভূত হওয়ার ভাব প্রথিত ও প্রসার করা এবং প্রতিষ্ঠানের প্রতি শ্রমিকগণের অঙ্গীকার ও দায়িত্ববোধ জাগ্রত করা, এবং বিশেষ করিয়া শ্রমিক ও মালিকের মধ্যে পারস্পরিক অবস্থা ও বিশ্বাস, সমঝোতা এবং সহযোগিতা বৃদ্ধির প্রচেষ্টা চালানো। শ্রম আইনের প্রয়োগ নিশ্চিত করা, শৃঙ্খলাবোধে উৎসাহিত করা, নিরাপত্তা, পেশাগত স্বাস্থ্য রক্ষা এবং কাজের অবস্থার উন্নতির বিধান ও সংরক্ষণের ব্যবস্থা করা। বৃত্তিমূলক প্রশিক্ষণ, শ্রমিক শিক্ষা এবং পরিবার কল্যাণ প্রশিক্ষণের উৎসাহিত করা। শ্রমিক এবং তাহাদের পরিবারবর্গের প্রয়োজনীয় কল্যাণমূলক ব্যবস্থা সমূহের উন্নয়নের লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করা এবং উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন, উৎপাদনশীলতা বৃদ্ধি, উৎপাদন খরচ হ্রাস এবং অপচয় রোধ করা এবং উৎপাদিত দ্রব্যের মান উন্নয়ন করা। কোনো ইউনিট অংশগ্রহণকারী কমিটি মূল অংশগ্রহণকারী কমিটির তত্ত্বাবধানে উল্লেখিত কার্যাবলী যতদূর সম্ভব সম্পাদন করিবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। গত পর্বে যে কথাটি আমি বলেছিলাম এই অংশগ্রহণকারী কমিটির বিষয়ে, দেখেন এই ধারা অনুযায়ী অংশগ্রহণকারী কমিটির যে কাজ, সেই কাজের মধ্যে কিন্তু কোথাও শ্রমিকদের ন্যায্য মজুরি আদায় করার ব্যাপারে বা শ্রমিকদের ন্যায্য বোনাস আদায়ের ব্যাপারে কোনো কথা উল্লেখ নেই। ঠিক সে কারণেই বেশিরভাগ প্রতিষ্ঠানের মালিকগণই ট্রেড ইউনিয়ন না করে অংশগ্রহণকারী কমিটির উপর দিয়েই চালিয়ে যায়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কিছু কিছু কলকারখানা মালিকগণ নিজেদের মতো করে নিজস্ব কিছু লোকজন দিয়ে তাদেরকে শ্রমিক দেখিয়ে ট্রেড ইউনিয়নই করে ফেলে এবং ট্রেড ইউনিয়নের কমিটিতে তাদেরকে রাখে। কারণ আপনারা জানেন যে প্রত্যেকটা ট্রেড ইউনিয়ন শব্দের অর্থই হচ্ছে, ট্রেড হলো একটা প্রতিষ্ঠান আর ইউনিয়ন হলো সেখানে কর্মরত শ্রমিক, তাদের ন্যায্য দাবি অধিকার এগুলো নিয়ে কথা বলবে। তো যদি এটা কোনো কোম্পানির মালিক পক্ষের নিজেদের লোকজনের দ্বারা গঠিত করে রাখা হয়, আসলে শ্রমিকরা কি উপকৃত হয়? যে সকল প্রতিষ্ঠানে এখন পর্যন্ত ট্রেড ইউনিয়ন গঠন হয় নাই, সে সকল প্রতিষ্ঠানে বুঝতে পারছেন আপনারা যে অংশগ্রহণকারী কমিটি দিয়ে কিভাবে কি কাজ পরিচালনা করছে, আইনের ধারাতেই সেটা বোঝা যাচ্ছে। অতএব দেশের চলমান আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এদেশের শ্রম আইন মেনে চলার জন্য সকল মালিক এবং শ্রমিকদেরকে অনুরোধ করে অবাধে সকল প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠান পুঞ্জে সকল সেক্টরে ট্রেড ইউনিয়ন গঠনের মাধ্যমে এদেশের সকল সেক্টরের সকল শ্রমিকদের ন্যায্য দাবি এবং যৌক্তিক অধিকার আদায় করে নিতে হবে। এর জন্য যথাযথ কর্তৃপক্ষদের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এই পেজের ভিডিওগুলো বেশি বেশি শেয়ারের মাধ্যমে
এদেশের কোটি কোটি শ্রমিকদেরকে শ্রম আইনের এই সকল বিষয়গুলো জানানোর জন্য অনুরোধ রেখে সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।